বন্ধুরা নমস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি বানিয়ে তার নামে মন্দির বানিয়ে প্রত্যেকের দিন পুজো করতেন যে ব্যক্তি এবং পুজো করে আসছেন যে ব্যক্তি, সেই ব্যক্তি বিজেপি ত্যাগ করেছেন। সেই ব্যক্তি বিজেপি ছেড়ে দিয়েছেন এবং সম্ভবত আগামী কিছুদিনের মধ্যে কংগ্রেস দলে তিনি জয়েন করবেন। ঘটনাটা মহারাষ্ট্রে ঘটেছে, যে মহারাষ্ট্রে আগামী কিছুদিনের মধ্যে বিধানসভা নির্বাচন হবে। সেই মহারাষ্ট্রে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, শিবসেনা এবং এনসিপিকে সঙ্গে নিয়ে বিজেপি সেই রাজ্যে ক্ষমতায় আছে, সেই মহারাষ্ট্রের পুনেতে মোদী মন্দির বানিয়েছিলেন এক ভদ্রলোক। তার নাম হলো আপনার ময়ূর মুন্ডে। ময়ূর মুন্ডে বিজেপির একজন কর্মী, একজন নেতা, কার্যকর্তা। দেবতুল্য কিনা সে তো যেহেতু কার্যকর্তা ছিলেন এতদিন দেবতুল্য ছিলেন, এখন যেহেতু তিনি বিজেপি থেকে পদত্যাগ করেছেন এখন আর দেবতুল্য থাকবেন না, এখন তিনি সাধারণ মানুষ হয়ে যাবেন বা মানুষেরও নিচে কিছু হয়তো হয়ে যাবেন। তো তিনি 2021 সালে সেখানে মোদী মন্দির বানিয়েছিলেন। নরেন্দ্র মোদীর প্রতি অনেক মানুষের প্রচন্ড আবেগ ছিল, আবেগ এখনো কিছু কিছু মানুষের রয়েছে, কোনো সন্দেহ নাই। সেই আবেগ বশত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিমা তৈরি করেন। তিনি প্রতিমা তৈরি করে একটা মন্দির তৈরি করেন, সে মন্দিরের নাম দেন মোদী মন্দির। সেই মন্দিরের মধ্যে নরেন্দ্র মোদীর সেই প্রতিমা বসান, সেই প্রতিমাকে দেবতা জ্ঞান করে সেই মন্দিরে সেই প্রতিমাকে তিনি নিত্য পূজা করেন। তাহলে কি পরিমাণ আবেগ প্রধানমন্ত্রীর প্রতি এবং বিজেপি দলের প্রতি তার মনের মধ্যে ছিল তা আর কিছু ভেঙে বলার কোনো দরকার নেই। সেই ব্যক্তি সম্প্রতি বিজেপি ত্যাগ করেছেন। তিনি বলেছেন দলে এখন নতুনদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর পুরনোদের অপমান করা হচ্ছে। শব্দটা খেয়াল করবেন, অপমান করা হচ্ছে। তিনি বলছেন আগে যে দলটার জন্য এত পরিশ্রম করেছি বছরের পর বছর ধরে, সেই দলে এখন আর পুরনোদের কোনো সম্মান নাই, পুরনোদের কোনো গুরুত্ব নাই, পুরনোদের কথা আর কেউ শোনে না। দলের প্রতি যারা বিশ্বস্ত, দলের জন্য যারা মন প্রাণ দিয়ে কাজ করে, তাদের কথা শোনার মতন কেউ নাই। এখন নতুন যারা আসছেন অন্য দল থেকে, অন্য দল বলতে কেউ কংগ্রেস থেকে এসেছেন, কেউ হয়তো এনসিপি থেকে এসেছেন, কেউ হয়তো শিবসেনা থেকে এসেছেন, কেউ হয়তো অন্য কোনো দল, সমাজবাদী পার্টি হতে পারে, বহুজন সমাজবাদী পার্টি হতে পারে, এরকম বিভিন্ন দল থেকে যারা এসেছেন তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের কথা শোনা হচ্ছে, তাদেরকে বিভিন্ন পদ দেওয়া হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে, সবকিছু এখন তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আর বদলে পরিবর্তে যারা পুরনো দীর্ঘদিন ধরে যারা পার্টিটার জন্য কাজ করেছেন, পার্টিটাকে একটু একটু করে গড়ে তুলেছেন, পার্টিটার জন্য মনের ভালোবাসা দিয়েছেন, আবেগ দিয়েছেন, শ্রম দিয়েছেন, পয়সা খরচ করেছেন পার্টির জন্য, সব কিছু যারা দিয়েছেন, নিজের রক্তকে জল করেছেন পার্টির জন্য পরিশ্রম করতে করতে, তাদেরকে বিনিময়ে অপমান দিয়েছে। বিনিময়ে তাদেরকে তাদের গুরুত্ব কমাতে কমাতে এমন করে দিয়েছে যে পার্টিটার মধ্যে আর তাদের কথা শোনার মতন কোনো অবস্থা নেই। তার কারণে এই যুক্তিতে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। এবার ভাবেন, এইরকম মোদী মন্দির সব জায়গায় তৈরি করেনি, সবাই তৈরি করেনি। কিন্তু আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম জম্মু কাশ্মীরের একজন বড় নেতা, বিজেপির নেতা, তিনি দল থেকে পদত্যাগ করে এইরকম অভিযোগগুলোই করেছিলেন যে দলে আর পুরনোদের কোনো দাম নেই, পুরনোদের অপমান করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে, তাদের কথা শুনছে না কেউ। নতুন যারা এসেছেন অন্য দল থেকে, যারা কিছুদিন আগেও বিজেপিকে গালি দিত, বিজেপির বিরুদ্ধে কাজ করত, বিজেপির কার্যকর্তাদের অপমান করত, তারা এখন বিজেপিতে এসে বিজেপির সমস্ত ক্ষমতা তাদের হাতে নিয়ে নিয়েছে, তাদের উপরেই নির্ভর করে এখন বিজেপি চলছে। এই কথাগুলো জম্মু কাশ্মীরের নেতাও বলেছিলেন। এই কথাগুলোই আসামের একজন নেতা বলেছিলেন, প্রাক্তন বিধায়ক, তিনি পরে কংগ্রেসে জয়েন করেছেন। এই কথাগুলোই বলেছেন হরিয়ানাতে অনেক 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 বিজেপি নেতা, একজন দুজন না, অনেক বিজেপি নেতা বলেছেন যে এখন আর তাদের কোনো ভ্যালু নাই। যারা বলেছেন তারা সবাই রাজ্য স্তরের নেতা, এরকম না যে তারা 1-2 বছর ধরে বিজেপি করেছেন, তারা অনেক না, শুধু দশকের পর দশক ধরে বিজেপি করেছেন। তারা সবাই অপমানিত বোধ করছেন পার্টিটার মধ্যে। এই ব্যক্তির মধ্যেও এই যে ময়ূর মুন্ডে, যিনি মহারাষ্ট্রের পুনেতে থাকেন, এই ময়ূর মুন্ডেও
খুব আবেগ দিয়ে পার্টিটা করেছিলেন এবং আবেগের পরিমাণ বুঝতে পারছেন যে তিনি নরেন্দ্র মোদীর নামে 2021 সালে মন্দির বানিয়ে দিয়েছেন, তার মূর্তি বানিয়ে পুজো করেছেন। তো সেই ব্যক্তিও সেই একই কথা বলে পার্টিটা ছেড়েছেন। তাহলে পার্টিটা এইভাবে যারা যারা পুরনোরা ছেড়ে দিচ্ছেন, দলের মধ্যে নতুন নতুন লোক এসেছে, এটাও সত্য কথা। গত 10 বছরে বহু লোক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে, বহু লোক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে, বহু লোক অন্যান্য পার্টিগুলো ছেড়ে বিজেপিতে জয়েন করেছে। সেই লোকগুলোর মধ্যে অনেকে রয়েছে এখনো পর্যন্ত, অনেকে কিন্তু আবার কংগ্রেসে বা নিজের নিজের দলে ফেরত গেছে। আর যারা যারা রয়ে গেছে তাদের মধ্যেও একটা বিশাল অংশের লোক, তারা আগামী দিনে সুযোগ বুঝে পরিস্থিতি বিবেচনা করে তারাও কিন্তু তাদের পুরনো দলে ফেরত যাবে। কিন্তু কি করেছে দলটা, যারা যারা অরিজিনাল লোক ছিল, যাদের আবেগ ভালোবাসা দলটার প্রতি ব্যাপকভাবে ছিল, তাদেরকে হারিয়েছে দলটা, হারাচ্ছে, একের পর এক হারাচ্ছে। যারা মানে অতীতে কোনোদিন ভাবতেই পারেনি যে তারা বিজেপি ছেড়ে অন্য কোনো দল করবে, কারণ তারা আদর্শের প্রতি অনেক বেশি অনুরক্ত। তো সুতরাং আদর্শের প্রতি যেহেতু তাদের টানটা বেশি ছিল, সেহেতু তারা বলেছে, অধিকাংশ প্রায় সবাই মনে করতো যে বিজেপিতেই মৃত্যু হবে, বিজেপি করতে করতে মৃত্যু হবে। সেই মানুষগুলো বিজেপি ছেড়ে দিচ্ছে, বলছে দলের মধ্যে আর এখন আদর্শের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ন্যায় নীতির কোনো সম্পর্ক নাই, দল এখন অরিজিনাল লোকদেরকে পাত্তা দেয় না, ডুপ্লিকেটদেরকে গুরুত্ব দেয়। এই সমস্ত অভিযোগ করতে করতে তারা সবাই পার্টিটা ছেড়ে দিচ্ছে এবং যাচ্ছে কোথায়, যে পার্টিগুলোতে যাবে এটা তারা কোনোদিন যারা কল্পনা করতে পারেনি, সেই পার্টিগুলোতেই তারা যাচ্ছে। এই যে ভারতীয় রাজনীতিতে একটা ব্যতিক্রমী চিত্র, এইটা সম্ভবত কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি, আজকে থেকে 4-5 বছর আগেও। কারণ 4-5 বছর এই কারণে বলছি, ধরেন 2019-20 সাল পর্যন্ত অনেক মানুষই ধরে নিয়েছিল পার্টিতে যে স্খলন হচ্ছে, অবনমন হচ্ছে, অবনতি হচ্ছে, পতন হচ্ছে। সেগুলি হয়তো বা দলের শীর্ষ নেতারা হয়তো বুঝতে পারছেন, তারা হয়তো সেগুলোকে মেরামত করবেন, তারা হয়তো সেগুলিকে ঠিকঠাক করবেন এবং ভবিষ্যতে হয়তো তারা গুরুত্ব পাবে। কিন্তু তার কারণে তারা চুপ করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে এইবার লোকসভা নির্বাচনে যখন দল দুর্বল হয়েছে, যখন দল একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, যখন সবাই বুঝতে পেরেছে যে দল আর আগের অবস্থানে নেই, মোদিজিও আর আগের অবস্থানে নেই, দলের ভগবান তুল্য নেতারাও আর আগের মতো শক্তিশালী নেই, তাদের শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তখন তারা একের পর এক নিজের মনের ক্ষোভটা প্রকাশ করতে শুরু করেছেন। এবং প্রকাশ করতে করতে এমন হয়েছে যে এখন প্রায় নিয়মিতভাবে, প্রায় প্রতিদিন ভারতবর্ষের কোনো না কোনো রাজ্য থেকে এই একই ধরনের অভিযোগ এখন প্রকাশ্যে আসছে। এই অভিযোগগুলো তুলে সামনে এনে কেউ না কেউ দল ছাড়ছে এবং আরো অনেক লোক দল ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই যে চিত্রটা, এই চিত্রটা গত কয়েক বছর আগে পর্যন্ত কেউ কল্পনা করতে পারেনি। এটাকেই বোধহয় বলে সময়ের খেলা। সময় যে সবকিছুর ঊর্ধ্বে, সবচেয়ে বেশি বলবান। এইটা ক্ষমতার অহংকারে মত্ত হয়ে অনেকে ভুলে গেছিল। আর যারা যারা ইতিহাসে যখনই সময়ের ক্ষমতাকে ভুলে গিয়ে নিজেকে সময়ের চেয়ে বেশি শক্তিশালী ভেবেছিল, প্রকৃতির চেয়ে বেশি শক্তিশালী ভেবে বসেছিল, তাদের সবারই পরিণতি এই রকম হয়েছে। সুতরাং স্বাভাবিক, আজকে যা যা হচ্ছে সবকিছু খুব স্বাভাবিক পরিণতি। এতে যদি কেউ অবাক হয়ে থাকেন তাহলে আপনার হয়তো বোঝার ভুল। এই পরিণতি তাদের দেখার ছিল, আগামী দিনে হয়তো আরো করুণ পরিণতি তাদেরকে দেখতে হবে। আপনাদের কারোর মতামত যদি সিমিলার হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। কারোর যদি ব্যতিক্রমী কোনো ভিন্ন যদি কমেন্ট থাকে, মতামত থাকে, সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা এই ধরনের ব্যতিক্রমী আলোচনা শোনার জন্য। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।